ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব বা সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে সৃজনশীলের খতে, অথবা আমরা এই প্রশ্নগুলো পেতে পারি এমসিকিউতে। এমসিকিউর এই ইনফরমেশনগুলো থেকে এমসিকিউ প্রশ্ন করা হতে পারে। সুতরাং অবশ্যই এই প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা একটু দেখি। ওহমের সূত্রটি ব্যাখ্যা করো। ওহমের সূত্রটি হলো তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান সেই পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা সূত্র, এটা আমরা নর্মালি জানি। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ধরো এটা একটা তার বা কোনো একটা সংযোগ, এর এই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে VA, আর এই প্রান্তের বিভব হচ্ছে VA, আর এই প্রান্তের বিভব হচ্ছে VB। এখন দুইটার মধ্যে যে পার্থক্য সেটাকে যদি আমরা V বলি, তাহলে এর মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে সেটা হবে এই V এর সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য যদি বেশি হয় তড়িৎ প্রবাহের পরিমাণ বেশি হবে, বিভব পার্থক্য যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহের পরিমাণ কম হবে। এটাই হচ্ছে ওহমের সূত্র। এরপর প্রশ্নটা হচ্ছে, তাপমাত্রা বাড়লে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায় কেন? তামা পরিবাহী পদার্থ এবং সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী রোধ বাড়ে এবং অর্ধ পরিবাহী রোধ কমে। তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর অভ্যন্তরীণ মুক্ত ইলেকট্রনগুলোর পারস্পরিক সংঘর্ষ বাড়ে, যা তড়িৎ প্রবাহ বিঘ্ন ঘটায়। ফলে রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধপরিবাহীতে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিছু হোল ও ইলেকট্রন মুক্ত হয় যারা তড়িৎ প্রবাহে অংশ নেয়। এই জন্য তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধ কমে। তাই বলা যায় তাপমাত্রা বাড়ালে তামার রোধ বেড়ে যায় কিন্তু সিলিকনের রোধ কমে যায়। প্রথম কথা হচ্ছে, তাপমাত্রা বাড়ালে তোমার তামার রোধ বেড়ে যায়। এটার পেছনে কারণ হচ্ছে তামা একটা পরিবাহী পদার্থ, এর মধ্যে পরিবহনের স্তর আর যোজনীয় স্তর একটা আরেকটার উপরে থাকে, যার ফলে এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, এটা খুব ইজিলি পাস হতে পারে। এখন তাপমাত্রা বাড়লে সেখানে ইলেকট্রনগুলো ছোটাছুটির পরিমাণ বৃদ্ধি পাইলে যার ফলে ইলেকট্রনগুলো বা মুক্ত ইলেকট্রনগুলো নর্মাল ফ্লোতে তোমার কি ঘটে, যে কোনো রকম বেশি পরিমাণে বাধা ঘটে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধের পরিমাণ বৃদ্ধি পায়। অথবা উল্টোটা আমরা বলতে পারি যে পরিবাহীর পরিমাণ কমে যায়, মানে তড়িৎ প্রবাহের পরিমাণ কমে যায়। এইটা হচ্ছে যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে। অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যেটা ঘটে, অর্ধপরিবাহী পদার্থ নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো আচরণ করে। এখন যখন তাপমাত্রা বাড়ানো হয় তখন এই অর্ধপরিবাহীতে কিছু পরিমাণে হোলের সৃষ্টি হয় অথবা মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হয়। এটা তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্টি হয়। বৃদ্ধি না পেলে সে অপরিবাহীর মতো আচরণ করে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেলে সে হোলের মতো কিছুটা হোল সৃষ্টি করে, কিছু মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, যার ফলে এরা ইলেকট্রন প্রবাহ তৈরি করতে পারে। তার মানে একটু আগে, মানে তাপমাত্রা কম থাকা অবস্থায় যেই পদার্থ একদমই বিদ্যুৎ পরিবহন করতো না, তাপমাত্রা একটু বৃদ্ধির ফলে সে নর্মালি কিছুটা বিদ্যুৎ পরিবহন করে, যার ফলে সেটা কি ঘটে, সেটা হচ্ছে যায় তোমার কিছুটা বিদ্যুৎ পরিবাহ ঘটার মানে কি, রোধের পরিমাণ কমে যাওয়া। এই জন্য তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধের পরিমাণ কমে যায়। এখন এখানে একটা কনফিউশন ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে নর্মালি পরিবাহী পদার্থ বা তামার ক্ষেত্রে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এই ক্ষেত্রে যেই পরিমাণ রোধ থাকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ কিন্তু তার থেকে অনেক বেশি থাকে এবং তড়িৎ প্রবাহের পরিমাণ নাই বললেই চলে। তাপমাত্রা বৃদ্ধি করলে এখানে রোধ সামান্য কমে, তড়িৎ প্রবাহ সামান্য বৃদ্ধি পায়। তো এরকমটা ভাবার দরকার নাই যে তাপমাত্রা বাড়ালে সিলিকনের তড়িৎ প্রবাহ তামার থেকে বেশি পরিমাণে হয়ে যায়, যেহেতু রোধ বাড়া কমার কথা বলা হয়েছে। তো এইটা কনফিউশন থাকে অনেকের ক্ষেত্রে, এই জন্য আমি ক্লিয়ার করলাম। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে, তামা পরিবাহী পদার্থ, তাপমাত্রা বৃদ্ধি পেলে ইলেকট্রনের ছোটাছুটির পরিমাণ বৃদ্ধি পাওয়াতে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহী কিছু পরিমাণে বাধার সম্মুখীন হয়, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেলে এখানে রোধের পরিমাণ বৃদ্ধি পায়। আর অন্যদিকে সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, তাপমাত্রা কম থাকলে সে কোনো রকম বিদ্যুৎ প্রবাহিত করে না, কিন্তু তাপমাত্রা বাড়ালে কিছু পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করে, যার উল্টো মানে হচ্ছে রোধের পরিমাণ কিছুটা কমে যায়। একটা নির্দিষ্ট তামার তারকে সুষমভাবে টেনে লম্বা করা হলে এর পরিবাহিতা হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। আমরা রোধের দৈর্ঘ্য সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় একই উপাদানের কোনো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির হলে তারের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। খেয়াল করো, একটি নির্দিষ্ট তামার তারকে সুষমভাবে টেনে লম্বা করা হলে এর পরিবাহিতা হ্রাস পায় কেন। তো আমরা রোধের সূত্র থেকে জানি রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। আমি যখন টেনে লম্বা করলে কি হবে, দৈর্ঘ্যের পরিমাণ বৃদ্ধি পাবে। এখন দৈর্ঘ্য যেহেতু রোধের সমানুপাতিক, স্বাভাবিকতই কি হবে, দৈর্ঘ্য বাড়লে রোধের পরিমাণ কমে যাবে। এই প্রশ্নে উপরের প্রশ্নটাতে কিছুটা লুপ হোল আছে, মানে কিছুটা কনফিউশন থাকে, সেটা আমরা নিচের প্রশ্নটা থেকে ক্লিয়ার হয়ে যাবে আরো ভালোভাবে। একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায়। তারটি রোধের কিরূপ পরিবর্তন হবে, ব্যাখ্যা করো। আমরা জানি পরিবাহী রোধ আর সমান হচ্ছে ρ L/A। তো এখানে L
আমরা ধরে নিলাম 1, আর যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে এটা হচ্ছে 2 স্মল এল, এটাকে যদি আমি স্মল এল বলি বা 1 বলি, এটা হচ্ছে 2 স্মল এল। আর আদি ক্ষেত্রফল হচ্ছে, শুরুতে ক্ষেত্রফল হচ্ছে স্মল এ, আর বর্তমান ক্ষেত্রফল হচ্ছে অর্ধেক a/2। এখন আমরা তারের আদি রোধ আর সমান হচ্ছে রো এল বাই এ, বা রো, এই যে স্মল এল এর জায়গায় এল এর জায়গায় স্মল এল, কারণ শুরুতে দৈর্ঘ্য ছিল স্মল এল আর শুরুতে ক্ষেত্রফল ছিল স্মল এ, তাহলে ক্ষেত্রফলের জায়গা হচ্ছে এ। এবার এবং তারের বর্তমান রোধ আর প্রাইম, মানে বর্তমান রোধ বলতে হচ্ছে যখন দৈর্ঘ্য দ্বিগুণ হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়, তাহলে আর প্রাইম সমান হচ্ছে রো এল প্রাইম বাই এ প্রাইম। এল প্রাইমের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কি 2l, আর এ প্রাইমের পরিবর্তে লিখতে পারি কি a/2। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে 2 দুগুণে 4, 4l/a। এখন খেয়াল করো, আমি যদি দুইটাকে হচ্ছে যে এইভাবে কম্পেয়ার করি, মানে আমি তোমাদেরকে এটা লিখে দেখাই। আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি কি আর সমান রো স্মল এল বাই স্মল এ, আর দ্বিতীয় ক্ষেত্রে কি পেয়েছি রো 4 স্মল এল বাই এ। 4টাকে সামনে দিয়ে দাও, রো স্মল এল বাই এ। এখন এই রো স্মল এল এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো তো, এটার পরিবর্তে আমরা এটাকে ধরো আর প্রাইম বললাম, তো এটাকে এইটার পরিবর্তে কি লেখা যায়, এটা সেম না, তাহলে এটার পরিবর্তে আমরা আর লিখতে পারি। তাহলে নতুন রোধ হচ্ছে পূর্বের রোধের 4 গুণ, নতুন রোধ হচ্ছে পূর্বের রোধের 4 গুণ। দেখো, তো এইখান থেকে আমরা এটা লিখতে পারি। এখানে যেটা করা হয়েছে, এখানে যেটা যে এখানে হচ্ছে ভাগ করে দেখানো হয়েছে, তো ভাগ করে দেখাইতে পারো, অথবা আমার মতো যেভাবে দেখাইলাম সেভাবে দেখাইতে পারো। টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে কি নতুন রোধ হচ্ছে পূর্বের 4 গুণ, মানে আমি যখন দৈর্ঘ্যকে টেনে লম্বা করব প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে। তো অর্ধেক হয়ে গেলে হচ্ছে রোধের পরিমাণ কি হবে, 4 গুণ হবে। আগের অংশটা আমরা থিওরিটিক্যালি বলেছি, এই অংশে আমরা ম্যাথমেটিক্যালি বলেছি। আপেক্ষিক রোধ ও পরিবাহকত্ব বিপরীত রাশি কেন? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে ওই তাপমাত্রায় দৈর্ঘ্য এল ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ বিশিষ্ট কোনো পরিবাহী রোধ আর হলে আপেক্ষিক রোধ রো সমান হচ্ছে আর এ বাই এল। মানে আমাদের সূত্রটা ছিল আর সমান রো এল বাই এ, বা এখান থেকে রো সমান লেখা যায় হচ্ছে আর এ বাই এল। তা আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আবার নির্দিষ্ট তাপমাত্রা কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলে তড়িৎ পরিবাহীর উপাদানের তড়িৎ পরিবাহকত্ব বলে। তড়িৎ পরিবাহকত্বের একক হচ্ছে ওহম মিটার হোল ইনভার্স, অর্থাৎ আপেক্ষিক রোধ ও পরিবাহকত্ব বিপরীত রাশি। এখন খেয়াল করো, আপেক্ষিক রোধ আর পরিবাহকত্বের ব্যাপারটা রিলেশনটা কি? আপেক্ষিক রোধ হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু রোধ থাকে সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। আর তোমার হচ্ছে তড়িৎ পরিবাহকত্ব হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে যতটুকু বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। তো রোধ আর তড়িৎ প্রবাহ যেহেতু বিপরীত রাশি, সুতরাং অবশ্যই আপেক্ষিক রোধ হচ্ছে কি পরিবাহকত্বের বিপরীত রাশি। ডেফিনেশন থেকে সেটা আমরা বলতে পারি। একই উপাদানের সমদৈর্ঘ্যের দুটি পরিবাহীর রোধ ভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। একই উপাদানের সমদৈর্ঘ্যের দুটি পরিবাহীর রোধ ভিন্ন হয় কেন? তো রোধ আসলে মূলত হচ্ছে কি বিষয়ের উপর নির্ভর করে? উপাদানের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। এখন একই উপাদান আর হচ্ছে দৈর্ঘ্য সমান, কিন্তু দুইটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হবে সেটা তো বলে নাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিন্ন হলে রোধের পরিমাণ ভিন্ন হবে, আবার তাপমাত্রার পরিমাণ ভিন্ন হলে রোধের পরিমাণ ভিন্ন হবে। সুতরাং উপাদান একই হোক, দৈর্ঘ্য একই হোক, কিন্তু ক্ষেত্রফল আর তাপমাত্রা ভিন্নতার কারণে দুইটার রোধের পরিমাণ ভিন্ন হতে পারে। তো এখানে দেখো, একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি পরিবাহীর রোধ ভিন্ন হয় তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অথবা তাপমাত্রার ভিন্নতার কারণে। আমরা জানি কোনো পরিবাহীর উপাদানে আপেক্ষিক রোধ রো, পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হলে পরিবাহীর রোধ আর সমান হচ্ছে রো এল বাই এ। এখন একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি পরিবাহীর ক্ষেত্রে এদের আপেক্ষিক রোধ ও দৈর্ঘ্য সমান থাকে, ফলে এদের রোধের ভিন্নতার কারণ হবে এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিন্নতা। আবার তাপমাত্রা ভিন্নতার কারণেও রোধের ভিন্নতা হতে পারে, কারণ তাপমাত্রা বাড়িয়ে দিলে যেহেতু অণু পরমাণু বেশি কাঁপাকাঁপি করে, তাই সবসময় তাপমাত্রা বাড়লে পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ বেড়ে যায়, এর ফলে রোধেরও পরিবর্তন ঘটে। আচ্ছা, তামার আপেক্ষিক রোধ 1.68 × 10 ইনভার্স 8 ওহম মিটার বলতে কি বুঝছো? এখানে অন্য কোনো পদার্থের অন্য কোনো ভ্যালু দিয়েও বলতে পারে, এটা সিম্পল। আমরা ডেফিনেশন থেকে অ্যান্সার করতে পারি। আপেক্ষিক রোধের ডেফিনেশন কি? 1 মিটার দৈর্ঘ্য 1 বর্গমিটার প্রস্থচ্ছেদে যতটুকু রোধ থাকে সেটাকে আপেক্ষিক রোধ বলে। তার মানে তামার আপেক্ষিক রোধ এত বলতে বোঝানো হয় 1 মিটার দৈর্ঘ্য আর 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে এতটুকু রোধ থাকে। এখন এখানে তামার পরিবর্তে রূপা, সোনা, অন্য যে কোনোটাই বলতে পারে, জাস্ট ওইভাবে লিখে দিবা। অ্যামিটারকে বর্তনীতে কিভাবে যুক্ত করতে হয়? আচ্ছা,
বর্তনীতে অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ নির্ণয় করা হয়। অ্যামিটার রোধ খুবই কম, তাই একে শ্রেণীতে যুক্ত করা হলে মূল প্রবাহের কোনো পরিবর্তন হয় না। আবার একে যদি বর্তনীতে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে মূল প্রবাহ অ্যামিটারের মধ্য দিয়ে চলে যাবে, ফলে বর্তনীর তড়িৎ প্রবাহ শূন্য হয়ে যাবে। তাই একে শ্রেণীতে যুক্ত করা হয়। মানে ধরো এরকম একটা বর্তনী, তো আমি যদি অ্যামিটারকে এখানে সংযুক্ত করি তাহলে নর্মালি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং আমি অ্যামিটারে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটা থেকে আমি বর্তনী তড়িৎ প্রবাহটা হিসাব করে ফেলতে পারি। কিন্তু আমি যদি এটাকে এখানে সংযুক্ত না করি, আমরা যদি হচ্ছে এটাকে এইখানে সংযুক্ত করি, মানে সমান্তরালে সংযুক্ত করি, তখন যেটা ঘটবে অ্যামিটারের রোধ থাকে অত্যন্ত কম। আর অ্যামিটারের রোধ কম থাকলে কি হবে, যে রোধের মধ্য দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না, সমস্তটাই হচ্ছে যে অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাবে। তাই অ্যামিটারকে সমান্তরালে সংযুক্ত করা যায় না, এটাকে শ্রেণীতে সংযুক্ত করতে হয়। বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000 মেগাওয়াট বলতে কি বোঝায়? কোনো পাওয়ার স্টেশনের ক্ষমতা হলো ওই পাওয়ার স্টেশন প্রতি একক সময় যে পরিমাণ শক্তি উৎপাদন করে তার পরিমাণ। বৈদ্যুতিক পাওয়ার স্টেশনের ক্ষমতা 1000 মেগাওয়াট বলতে বোঝায় পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে 1000 মেগাজুল তথা 1000 ইন্টু 10⁶ বা 10⁹ জুল বিদ্যুৎ শক্তি উৎপাদনে সক্ষম। ক্ষমতা বলতে কি বোঝায়? প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি উৎপাদন করে। তো 1000 মেগাওয়াট বলতে বোঝানো হয় প্রতি সেকেন্ডে, এই মেগাওয়াটকে লেখা যায় কি 1000 ইন্টু 10⁶ অথবা 10⁹, মানে প্রতি সেকেন্ডে 10⁹ জুল বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। তো এটাই ছিল এই পর্বের আমাদের প্রশ্নগুলোর ব্যাখ্যা। পরবর্তী পর্বে আমরা নতুন কিছু প্রশ্ন ব্যাখ্যা আলোচনা করব। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে, চমৎকার একটা বই যেটাতে তুমি কিউআর কোড স্ক্যান করলে এভাবেই ক্লাসের সমাধান দেখতে পারো। সুতরাং তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।